আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটি বিশেষ ভিডিও আমার জন্য, কারণ আজকে দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করলো, যেটা একটি ইতিহাস রচনা করলো, যেটা কখনো বাংলাদেশে সম্ভব হয়নি এতদিন। সেইটাই কিন্তু আজকে রচনা করতে পারলো। তো বাংলাদেশ ক্রিকেট টিমকে কংগ্রাচুলেশন, এবং কি প্রত্যেকটা খেলোয়াড়কে মন থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রত্যেকটা খেলোয়াড়কে মন থেকে ভালোবাসা। কারণ বাংলাদেশ এমন একটা ক্রিকেট টিম, যে টিমটা মানুষের ইমোশন নিয়ে খেলে, বিশেষ করে বাঙালিদের। তারপরও এবার তারা সব কিছুর জয়ের ক্ষেত্রে তারাও জয়ের ভূমিকা রাখলো, যেটা দেখলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সব দিক থেকেই মনে হয় বিজয় উল্লাস হচ্ছে। অনূর্ধ্ব-19 সাফ ফুটবল চ্যাম্পিয়ন হলো, এটাও একটা খুব খুশির বিষয়। এবং কি আজকে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করলো, এটা খুব বিশাল ব্যাপার। এটা কিন্তু আসলে কল্পনার বাইরে। কারণ পাকিস্তান এমন একটি টেস্ট টিম, যেই টিমটা সবার সাথে দাপটের সাথে খেলতে পারে। বাংলাদেশ কিন্তু সেটা পারে না। বাংলাদেশ টেস্টের দিক থেকে অনেক দুর্বল, যেটা আমরা জানি। আর আমি একজন ক্রিকেট প্রেমিক, ক্রিকেট খুব ইমোশনভাবে, মানে আমার ইমোশনাল টাচ করে ফেলে। যখন জিতে তখন অনেক ভালো লাগে, আর যখন হারে তখন আমারও কান্না আসে। ক্রিকেট আমার খুব পছন্দের, মানে ফুটবল যেমন পছন্দ অনেকের, আমার ক্রিকেট। তবে আমি ফুটবলও পছন্দ করি, ক্রিকেটটা আমার বেশি টাচ করে। কারণ ফুটবল বিশ্বকাপটা আমি মূলত দেখি হলো 4 বছর পর পর। ওই বিশ্বকাপটা আমার কাছে উত্তেজনা লাগে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম বা ক্রিকেট খেলাটা, এটা আমার কাছে কন্টিনিউ, মানে 2 মাস 3 মাস বাদেই কিন্তু কোনো না কোনো সিরিজ থাকে, বা 2 বছর পর পর কোনো না কোনো ওয়ার্ল্ড ভিত্তিক খেলা থাকে। সো ক্রিকেটটা আমার বেশি পছন্দ, ছোট থেকেই ক্রিকেট পছন্দ করি। তো বাংলাদেশ টিমকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, এবং কি তাদের এই জয়টা দরকার ছিল। সব দিক থেকে যখন বিজয় উল্লাস আসে, তখন ক্রিকেট কেন পিছিয়ে থাকবে? এটাই হলো আমার কথা। তো বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন, তারা সামনের দিকে এগিয়ে যাক। আর হাসান মাহমুদকে বেশি কংগ্রাচুলেশন, তার বলের গতির কারণে বা তার বলের ক্যালমার কারণে এই জয়টা হয়েছে। না হলে এই দ্বিতীয় টেস্টটা কিন্তু এত সহজ ছিল না। পেসাররা যেভাবে বোলিং করেছে, তাদের এই জয়টা তাদেরই প্রাপ্য বেশি। ওই দিক থেকে নাহিদ রানা, ও নতুন হিসেবে অনেক ভালো বল করছে। ওর বলের যে গতি, সেটা মানুষকে মুগ্ধ করে দিছে। সো ওকে কন্টিনিউ করানো হোক টেস্টে, এবং কি ওয়ান ডে বা টি-20-তে সব সেক্টরে ওদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়াটাই এখন উত্তম। লিটন কুমার দাস, সে হয়তো তার কয়েকটা সময় খারাপ গেছে, কিন্তু সে পর্যায়ক্রমে তার ভুলগুলো বুঝতে পারছে। তবে ক্রিকেট কিন্তু এমনই একটা বিষয়, আপনি যখন কোনো চাপে না পড়বেন, তখন নিজের প্রতিভাটা বের করতে পারবেন না। যেটা আমরা সবসময় সাকিব আল হাসানকে নিয়ে দেখি, যে সাকিব আল হাসান চাপে না থাকলে কখনোই ভালো ক্রিকেট খেলতে চায় না। সো ওরে দেখা সবসময় চিন্তা করা উচিত যে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়াটা যায়। সো আবারও জানাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট টিমকে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করার জন্য কংগ্রাচুলেশন। এভাবে এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট। এবং কি নতুন বোর্ড প্রেসিডেন্ট হয়েছে, তাদের মধ্যে যেন কোনো দুর্নীতি না থাকে। যে যোগ্য, তাকে যেন সবসময় যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এটাই আমাদের সাধারণ মানুষের মানে চাওয়া এবং কি পাওয়া। সো আমার কথার সাথে যদি আপনার কথার মিল থাকে, একটি কমেন্ট করে যাবেন। কারণ আপনার কমেন্টের সাথে আমার যদি কথার মিল থাকে, বা আপনার মাইন্ডের সাথে আমার মাইন্ডের কথার মিল থাকে, তাহলে একটি কমেন্ট করে যাবেন। এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা। আপনারা যদি ভিডিও দেখেন, কন্টিনিউ উৎসাহ জাগে সব বিষয়ে কথা বলার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। বাংলাদেশ ক্রিকেটকে অভিনন্দন আবার জানাচ্ছি। এই জয়টা তাদের দরকার ছিল, তারা যেন সামনে আরও ভালো কিছু করে, সেই প্রত্যাশাই রয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।